ওতে আমার হয়ে যাবে। এই যে আর তাছাড়া ওখানে এত পরিমাণে মশা, ওখানে কি যে এখানেও কামড়াচ্ছে। এদিকটা বাগান টাইপসের, তো আমি তো দেখো মানে কোনোদিন হয়তো শেয়ার করিনি, আমি কিন্তু এইসব বাগান সব ঝাড় দিয়ে পরিষ্কার রাখি সবসময়। আর বেশি জঙ্গল হয়ে গেলে তখন আবার কাকুরাও পরিষ্কার করে রাখে, আমি ঝাড়টা দিয়ে রাখি রোজই। এবার বৃষ্টির ভিতরে তো ঝাড় দিতে পারছি না, দিয়ে প্রচুর পরিমাণে মশা হয়েছে, আমাকে পুরো ছিঁড়ে খাচ্ছে মশায়। তো এত মশা যদি ওখানে দাঁড়িয়ে থাকে আমার পুরো ডেঙ্গু হয়ে যাবে। চলো ঘরে যাই। আজকে 4 দিন ধরেই সেম পরিস্থিতি। দেখো এখনও বৃষ্টি কিন্তু ঝিরঝির করে হয়েই চলেছে, আর রাস্তায় তো সেই জল জমে যায়। দিয়ে আবার কি করব, ঘরটা আবার নোংরা হয়েছিল, ঝাড় দিলাম। আর এই যে গেট দিয়ে ঢুকে যেখানে আমাদের গাড়ি থাকে, এই জায়গাটা কিন্তু আমি আবার মুছে নিলাম, কেন কি এটা তো চলতি পথ, তো এখানটায় নোংরা হয়। গাড়িটা তুলে তারপরে এখান দিয়ে দুতলায় যে দিদিভাই থাকে সে যাওয়া আসা করে, আমরা হাঁটাচলা করি, তো ওই জন্য বারবার নোংরা হয়ে যায়। আর আমার বারবার মুছতে থাকি, কেন কি জানো আমার নোংরা চোংরা জিনিস একদম ভালো লাগে না। আর আজকে ওই যে পুঁইশাক গাছ দেখতে পাচ্ছ, দাঁড়াও জুম করে দেখায়, ওই বাড়ির ওই দিদিভাইটা আজকে ওনার গাছের কয়েকটা পুঁইশাক আমাদের দিয়েছে, আর উপরে ওই দিদিভাইদেরও দিয়েছে, তো ওটা দিয়ে আজকে তরকারি করেছি দেখতে পেলে। আর এই ডাস্টবিনের বালতিটা ওই কর্নারে ছিল, ওই কর্নারে, তো আমি এখানে রেখেছি। তার কারণ এই পাশটা আমার সবসময় ছাদে গিয়ে ভিডিও করা হয় না, তো এই বৃষ্টির ওয়েদার বলে তো আমি ভিডিও করতেই পারছি না। তো সৌরভ যে কদিন ছিল কদিন করেছি, ওই জন্য ওখান থেকে সরিয়ে এই সাইডটাতে রেখেছি। এই সাইডটাতে আবার এই বক্স চালনা করা বলে আমার জায়গাটা খারাপ, মানে ছোট হয়ে যায়, যার কারণে আমি এই পাশে ভিডিওটা করতে পারি না। ওই জন্য এইখানটায় ব্যাকগ্রাউন্ডটাও বেশ ভালো আসে গাছের জন্য। আর এখানটায় ডাস্টবিনেরটা রেখেছি। প্রসেনজিৎ বকাবকি করছে, কিন্তু আমি তো জানছি আমি আমার সুবিধার্থেই রেখেছি। তো বৃষ্টির দিনে একটা কথা যে বলবো তার কোনো শান্তি নেই, তার কারণ হচ্ছে পাশে একটা বাড়িতে কাজ হচ্ছে, তারই আওয়াজ হচ্ছে প্রচণ্ড পরিমাণে কদিন ধরে সমান। আর কি করবো, এখন আমি পুজোটা কমপ্লিট করে নিলাম, সবাই তো ঘুমাচ্ছে, দিয়ে এবার পুঁইশাক পাতায় বড়াটা করবো। সকালবেলা তো বাকি রান্নাগুলো করে নিয়েছিলাম, আর মাঝখানে প্রসেনজিৎ পরোটা নিয়ে এসেছিলো, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সবসময় মনে থাকে না ক্যামেরা অন করার কথা। তো এখন আমি পুঁইশাক পাতা, ওই যে বললাম দিদিভাই দিয়েছিলো, ওই বেশ বড় বড় সাইজের পুঁইশাক পাতা, চলো শেয়ার করবো। ওগুলো এখন বড় হবে। প্রসেনজিৎ বেসন নিয়ে এলাম, যেহেতু বেশি দিন আমরা মাঝে প্রায় 3-4 মাস ছিলাম না, তো ঘরের অনেক কিছু শেষ হয়ে গেছে। আর ছেলে মানুষ থাকলে ওদের তো অত কিছু লাগেও না, ডাল ভাতই বেশি খায় রান্না করে, ডাল না হলে আমার ঘরে সব বরাদ্দ থাকে আনা। তো যাই হোক, সুজি আনালাম বাবিনের জন্য, এখন সুজি রান্না করব আর পুঁইশাক পাতার বড়া করব। ভেবেছিলাম পনির আছে, ডাল করব, কিন্তু যা যা তরকারি আছে। তো বালাবাবু খেয়ে নিল, আর ও বললো যা করতে হবে না।
চলো এখন পুঁইশাক পাতা বড়াটা করে নিই, সুজিটা রান্না করে নিই, তারপরে যদি পারি আবার তোমাদের সামনে আসছি। আর আস্তে আস্তে কথা বলছি এই কারণে, আমার যদি একটু জোরে কথা শুনে ভাবেন কিন্তু উঠে যাবে ঘুম দিয়ে। সবাই ঘুমাচ্ছে, যার কারণে এই যে বাইরের এই সূর্যের আলোটা যাতে ফেস টু ফেস পাই, তার কারণেই আমি এইখানে এসে কথা বলছি গেটের কাছে। চলো ঘরে যাই। তো এই যে হচ্ছে সেই পুঁইশাক পাতাগুলো সকালবেলা বেছে রেখেছি, এখনও ধুইনি, বা ধুয়ে নেব। দেখো কত বড় বড় পাতাগুলো, এই পাতাগুলো দিয়ে বড়া খেতে কিন্তু বেশ লাগবে। এই যে, তো চলো এখন পুঁইশাক পাতার বড়াটা বানিয়ে নিই।